আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দলিলের প্রকারভেদ। আজকে আমরা দলিল নিয়ে যে বিড়ম্বনা, দলিল কত প্রকার কি সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাচ্ছি। দলিল তো একটি আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে চুক্তি আর ইংলিশ হচ্ছে কন্ট্রাক্ট। আজকে সেই দলিল নিয়ে আমি আজকে বাংলাদেশে কত প্রকার দলিল হয়, এক একটা পরিস্থিতিতে এক একটা দলিল হতে পারে। তো আমাদের জানা দরকার যে দলিল কত প্রকার বা কি সেই ব্যাপারে আমি আপনাদের সামনে স্পষ্ট করব। দলিল মোট 17 প্রকার। 1 নম্বর যে দলিলটা বেশি আমাদের দেশে হয় সেটা সাবকবলা। দ্বিতীয় নম্বর হচ্ছে দানপত্র, হেবা, হেবা বিল এওয়াজ, বন্টননামা, ওসিয়তনামা, উইল, নাদাবি, বয়নামা দলিল, দখলনামা দলিল, আরজি দলিল, রায়যোগে সাবকবলা দলিল, বায়নানামা দলিল, দখলনামা দলিল। এই প্রকারভেদে দলিলগুলো আমাদের সমাজে প্রচলন আছে এবং এক একটা দলিল এক একটা জায়গায় উদ্ভব হয়েছে। আমাদের অনেক সময় অনেকটা দলিল করতে হয়। এই জন্য আমাদের বাংলাদেশে প্রায় 2023 সালে যে দলিলগুলো হয়েছে এর প্রায় 40% দলিলই হেবা, তারপরে সাবকবলা, তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি। এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল হচ্ছে একজনকে দায়িত্ব অর্পণ করা, যেমন সাধারণ আমোক্তা হতে পারে। এই দলিলগুলো আমাদের দেশে হয়ে থাকে। আমি এই দলিলগুলোর প্রকারভেদ নিয়ে আজকে কথা বলবো না, আগামী ভিডিওতে আপনারা এই আলোচনাগুলো পাবেন। এর আগের আলোচনায় আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেই দলিল সম্পর্কে জেনে নেবেন। নেওয়ার পরে আজকের যে আলোচনার সাথে আপনারা দলিলগুলো মিলিয়ে নেবেন এবং পরবর্তীতে আমি প্রকারভেদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনার সাথে সুবিন্যস্তভাবে আপনাদের দলিল সম্পর্কে জানতে পারবেন, কি প্রকারের দলিল হয়ে থাকে এবং কি প্রকারের দলিলের কোন দলিলের কোন সমস্যা রয়েছে, আবার কোন দলিলে আপনাকে সম্ভাবনার পথ উন্মুক্ত করবে, সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আগামী আলোচনায় আমরা এই প্রকারভেদ সুবিন্যস্তভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।